আমরা আমাদের মেয়েদের বিয়ে দিতে গিয়ে কি করেছি? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ, আর বিশাল বড় একটা লম্বা বালিশ। ওরা কি বালিশ বলে বাবা? মুরব্বি বলছে পাঁচ বালিশ। তাই হোক, চলো কোল বালিশ, যাই হোক আসছি। নবীজি কি দিয়েছিলেন? চমকে যাবেন। নবীজি দিয়েছিলেন, মা ফতেমাকে শুনে নিন, একটা খেজুর পাতার চাটাই, একটা খেজুর পাতার চাটাই, একটা কম্বল, একটা জাঁতা, একটা পানির কলসি, দুটো জামা। আপনি তো এক বাক্স শাড়ি নিয়ে গেছে আপনার মা, এই মেয়ে এক বাক্স নিয়ে গেছে, আর এক ট্যাঙ্কি রয়েছে এখানে বাপের বাড়িতে, রাগ করবেন না। আর একটা কি দিয়েছিলেন নবী? একটি মাত্র চামড়ার বালিশ। কটা? একটা চামড়ার বালিশ দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? আল্লাহর নবী বলেন, ও স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষাগুলো দেবে। স্বামী স্ত্রীরা কোনো কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা বেড়ে যাবে। 2 নাম্বার, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে থুতু যেন না ফেলে। 3 নাম্বার, তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছনে ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন হাতের চুড়ি, কি বলেন বাবা? চুড়ি, চুড়ি, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। ও আমার মায়েরা, বোনেরা, শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা আপনাদের নিষেধ। আল্লাহর নবী যখন এই কথাটি বলেছিলেন, পাশে বসেছিল, বাম দিকে নবীর বসতেন, বাম দিকে হযরত ওমর, আর ডান দিকে বসতেন আবু বকর। হযরত আবু বকর আর ওমর দুজনেই হলো আল্লাহর নবীর শ্বশুর, আর সামনে বসতেন আলী আর উসমান, ওরা দুজনে হলো জামাই। এখন প্রশ্ন হলো, বাবা, এই আল্লাহর নবীর ডান দিকে বসতেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মেয়ে আয়েশাকে বিয়ে করেছিলেন। আর হযরত ওমর, ওনার মেয়ে হলো হাফসা, নবীজি বিয়ে করেছিলেন। তো এই আবু বকর হলেন জামাই, আর রাসূলুল্লাহ হলেন শ্বশুর। এই রাসূলুল্লাহ হলেন জামাই, আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন কি? শ্বশুর। আচ্ছা, কে বড়? কে বড় বাবা? শ্বশুর বড় না জামাই বড়? বলুন না, একটু ভুলভাল হোক, একটু বলুন না। শ্বশুর বড়, সম্পর্কে শ্বশুর বড়। শুনে নিন ও বাবা, সব দিক থেকেই ছোট আবু বকর। আপনারা তো জানেন না, শুনে নিন। সম্মানের দিক থেকে আবু বকর অনেক নিচে, আল্লাহ রাসূল নবী, ইনি সাহাবী, এক হতে পারে না। 2 নাম্বার, এই দুনিয়ার দিন রাত্রির গণনায়, দিন বছরে, তাতেও ছোট আবু বকর। হ্যাঁ, শুনে নিন, আমি বলে দিচ্ছি, আল্লাহর নবী হলেন আবু বকরের থেকে 2 বছর 2 মাস 10 দিনের বড়। কত কত কত, এগুলো শিখে যান। 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো আল্লাহ রাসূল এই দুনিয়ার বয়সের দিক থেকে, আর 2 বছর 2 মাস 10 দিনের ছোট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যাই হোক, চলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাম দিকে বসেছিলেন। যেই নবীজি বলেছেন, তোমরা স্ত্রীদেরকে বলবে এক হাতে একটা চুড়ি পরতে, হযরত ওমর দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি এক হাতে একটা চুড়ি পরে, দুটো চুড়ি পরলে ক্ষতিটাই কি? আল্লাহর নবী বললেন, ওমর, তোমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2 এর বেশি চুড়ি পরে, স্ত্রীর চুড়ির ঝুনঝুনিয়া আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলে, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশে, এক বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে।
ও এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বি বাবাজি মনে মনে বলছে, ওরে মারুফ 20 বছর আগে কেন ওয়াজটা করলি না, তোর চাচি আর শুতে নেয় না। রাগ করবেন না, এমনি বললাম বাবা, অনেকক্ষণ ধরে ওয়াজ করছো, আমি একটু হাসির চলে কথা বলি গো বাবা, রাগ করবেন না। চলেন বাবা, দোষটা আমার নয়, দোষটা আমার নয়, আমার বাপের দোষ। আমার বাপ বে করতে দেরি করেছিল, এই জন্য দেরি হয়ে গেছে বাপ। চলেন এরপরে নবীজি শুনে নিন হাদিসগুলো। আরে রাসূলুল্লাহর হাদিসের মধ্যে এত আনন্দ, এত মজা, এত সুন্দর সুন্দর জিনিস আমরা আমল করি না। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন খেতে বসবে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে সঙ্গে খেতে বসবে যখন, এক বাসনে 2 জনে খাবে একসঙ্গে। আর সর্বপ্রথম স্বামী, ও স্বামীরা তোমরা করবে কি, স্ত্রীর গালে প্রথম খাবারটা তুলে দেবে, সদকা পরিমাণ নেকি হবে। বইয়ের গালে কোনোদিন তুলে দিয়েছেন? আহা, বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, বসিরহাটে একটা রেস্টুরেন্টে বসে প্রেমিক প্রেমিকা 1 প্লেট চাউমিন খাচ্ছে 4 ঘন্টা ধরে, তাও মাল শেষ হয় না। আর বিয়ের পরে 1 বাসন ভাত 5 মিনিটে শেষ। বাবা, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল, একটা হারাম। এবার আপনি ঠিক করে নিন কোনটা করবেন। চলুন এবার আসছি। আল্লাহর নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, নামাজের শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভাষা শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে গভীর রাতে ঘুম থেকে তুলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবীর স্ত্রী আম্মা আয়েশা বলছেন, ও যত নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক, ওই মেয়ে ছেলে জাহান্নামী যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলে, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলছে। দেখতে পারেনি, খেতে পারেনি, বয়স হলে কেন হলুনি, লাউ ঠালা। স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে। আল্লাহর নবী বলেছেন, ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলবে মেজাজ দিয়ে কথা বলে, ও যতই নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক। এই অভ্যাস যদি আপনার বাড়িতে আপনার মায়ের মধ্যে থাকে, আজকে পরিবর্তন করবেন। মেয়ের মধ্যে থাকলে পরিবর্তন করবেন, বোনের মধ্যে থাকলে পরিবর্তন করবেন, স্ত্রীর মধ্যে থাকলে সুন্দর করে বোঝাবেন। বলে যাচ্ছি, এ দায়িত্ব আপনার। 2 নাম্বার নবীজি বললেন, ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। ভালো করে শুনে নিন, যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়, এই ধরনের মেয়ের এখন বেশি চলে গেছে, বেশি চলছে। একটু ব্যাখ্যা করে দিই। আপনি হাজী সাহেব লোক, আপনার একটা শান্ত প্রকৃতির ছেলে ছিল, আপনি হাজী সাহেব লোক, আপনার একটা শান্ত প্রকৃতির ছেলে ছিল, সেই ছেলেটাকে একটা হাজী সাহেবের মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন। আপনার ধারণা হাজী সাহেবের মেয়ে ভালোই হবে। আপনি আপনার ছেলেটা শান্ত প্রকৃতির ছেলে, ওই মেয়েটিকে বৌমা করে আনলেন। আপনার ছেলে কলকাতায় থাকে, সপ্তাহে 1 দিন বাড়ি আসে রবিবারে। আপনার বৌমা করছে কি, সারাক্ষণ মোবাইলে ব্যস্ত। আপনার বউ, আপনি মনে করছেন আমার বৌমা আমার ছেলের সঙ্গে মোবাইলে কথা বলছে। লাস্টে দেখা যাচ্ছে 24 ঘন্টায় 30 মিনিট আপনার ছেলের সঙ্গে কথা বলে, আর বাকি 6 ঘন্টা ও কথা বলে সেই ক্লাসে যখন পড়তো 8, 9, 10, 11, 12, 5 বছর যার সঙ্গে প্রেম করেছে, তার সঙ্গে বিয়ে হয়নি, তার সঙ্গে লাইনটা জুড়ে রেখেছে। 5 বছর পরে হঠাৎ সামান্য করলো কি, সেই ছেলেটা একটু ভালোবাসার আবেগ দেখালো, এর স্বামীকে ছেড়ে দিয়ে তার সঙ্গে বিয়ে করলো। বাস্তবটাই বললাম, বাড়ি থেকে ভাববেন। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, বাপ স্ত্রী আল্লাহওয়ালা হওয়াটাই হলো একজন স্বামী জান্নাতি মানুষ। এই পৃথিবীর সবথেকে সেরা মানুষ হলো সেই লোকটা, এই পৃথিবীর সবথেকে সেরা মানুষ হলো সেই লোকটা যার স্ত্রী হলো বিশ্বাসী, স্ত্রী হলো আল্লাহওয়ালা, স্ত্রী স্বামী ভক্তি। দেখবেন যে মেয়ে মা ভক্তি করে বেশি, আমার ভাষা বুঝতে পারছেন, যে মেয়ে মা ভক্তি বেশি, ওই মেয়ে সংসার বেশি দিন টিকবে না। যে মেয়ে মা ভক্তি,
বিয়ে হয়ে গেছে, স্বামী দেখে না, স্বামী দেখে না, শ্বশুর শাশুড়ি দেখে না, ওর মা যেটা বলে সেটা শোনে, ওর বাপ যেটা বলে, ঠিক না বেটি? ওই মেয়ের সংসার হবে না। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, ততদিন জান্নাত বাম্মার পাত তলায় তোমার, যতদিন বিয়ের আগ পর্যন্ত জান্নাত হলো মেয়েদের জান্নাত বাম্মার পাত তলায়। আর যেদিন বিয়ে হয়ে যাবে সেদিন থেকে সমস্ত দায়িত্ব স্বামীর। এবার আসছি, নবীজি তার মেয়েকে কি দিয়েছিলেন, তাই তো বাবা, এখান থেকে চলে গেছিলাম, শুনে নিন। এবার আল্লাহর নবী আর আপনি কি দিয়েছেন? আসমান জমিন তফাৎ। আচ্ছা, আপনি আপনার মেয়েকে কি বলে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন? যেদিন বিয়ে হয়ে গেল, বিয়ে পড়ানো হয়ে গেল, সব বরযাত্রী খেয়ে চলে গেল, একটা খালি গাড়ি রইলো, বরের গাড়িটা দাঁড়িয়ে আছে, আপনি আপনার মেয়েকে গাড়িতে তুলছেন, আপনি আপনার মেয়েকে বরের গাড়িতে তুলছেন। তো মেয়েটি করছে কি? প্রথমে তার মায়ের গলা জড়িয়ে কাঁদলো ভালোবাসায়, বড় ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে, ছোট ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে, বোনের গলা জড়িয়ে কাঁদছে, অবশেষে বাপের গলা জড়িয়ে কাঁদছে। বাপের গায়ে একটা জামা রয়েছে, ঘাড়ে একটা গামছা আছে, পায়ে জুতো নেই। মেয়েটি বাপের গলা জড়িয়ে লাস্ট গাড়িটার সময় কাঁদছে, গলা জড়িয়ে কাঁদছে, বাপও কাঁদছে। কাঁদতে কাঁদতে বাপ কি বলছে শুনবেন? মেয়েকে সান্ত্বনা দিচ্ছে কি বলে? আর নবীজি কি বলেছিলেন দেখুন। আমরা কি বলি? কাঁদিসনি মা, কাঁদিসনি, কাঁদিসনি, কাল সকাল সকাল আমরা যাচ্ছি। তুই সকালবেলা গিয়ে কি করবি বে? তুই তো খেয়ে চলে আসবি, ঠিক না বেটি? আর নবীজি কি বলেছিলেন চলুন দেখি, শোনেন। নবীজির কলিজার টুকরা ফতেমা, কলিজার টুকরা ছোট কন্যা ফতেমা নবীজির কাছে এসে বলছেন, আব্বা জান, আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি, আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি, আপনি আমাকে কিছু উপদেশ দান করুন। আল্লাহর নবী শুধু একটাই কথা বলেছিলেন, ভালো করে শুনে নিন, এই কথাটা বলবেন মেয়েকে, যা হয়েছে হয়েছে, এখন থেকে প্র্যাকটিস করুন। আল্লাহর নবী বলেছিলেন, ফতেমাকে বলেছিলেন, ফতেমা, ফতেমা, আলীকে, আলীকে, মানে ওনার স্বামীর কথা বলছে, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। সুবহানাল্লাহ বলা গেল না? কি বললো, কি বললো? দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। কি বুঝলেন এর মধ্যে? তার মানে এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। ফতেমা, আলী যেন তোমাকে ফতেমা ফতেমা দুবার না ডাকে, এক ডাকে সাড়া দেবে। তো মা ফতেমা যতদিন বেঁচে ছিলেন স্বামীর এক ডাকে সাড়া দিতেন। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে তুলে ধরছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর দরবার থেকে আসছে, রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে। এসে করেছে কি, হযরত আলী মনে মনে ভাবছে, ইস ভুল হয়ে গেছে, এত রাত হলো, বাড়ি ফিরছি, ফতেমা কি মনে করবে? তাই লজ্জিত ভাবে আলী করেছেন কি, ফতেমার দরজায় গিয়ে সেই বালা থাকে জানেন, বালাটা ধরে একটু নেড়ে বলছে, একবার ডেকেছে আস্তে করে, ফতেমা। সঙ্গে সঙ্গে ফতেমা করেছেন কি, ভিতর থেকে লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। তখন আলী বলছে, ফতেমা কিছু মনে করো না, আজকে নবীর দরবার থেকে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। নবীটাকে ওনার শ্বশুর তো, ফতেমার বাপ। বলছে রাসূলুল্লাহর দরবার থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, ফতেমা কিছু মনে করো না, তোমাকে একটা কথা বলবো? বলছে বলুন। বলছে তুমি হাসান হোসাইনকে খাইয়ে তুমিও খেয়ে নেবে, খেয়ে ঘুমিয়ে পড়বে, আমি রাতের বেলা এসে যখনই আসবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। ফতেমা কথাটা শুনে কি বলেছিল শুনে নিন। এই মা বোনেরা, মেয়ে ছেলেরা আছে, মা বোনেরা ভালো করে শুনে নাও। ফতেমা বলেছিলেন, এটা আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। সুবহানাল্লাহ বলেন। কি বললো, কি বললো? মায়ের স্বভাব, বাপের অর্ডার। তখন হযরত আলী বলছেন, সেটা আবার কি, একটু খুলে বলবে? মা ফাতেমা বলছে, শুনুন, আমরা হলাম 7 ভাই বোন, 3 ভাইকে আল্লাহ বাল্যকালে ডেকে নিয়েছে, 4টে বোন, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি ছোট মেয়ে ফতেমা। আমি আমার মা খাদিজাকে দেখেছি নিজে চোখে। ফতেমা বলছেন, আমি আমার মা খাদিজাকে নিজে চোখে দেখেছি। আমার আম্মাজান করতেন কি, আমাদের 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে, আমার আম্মাজান খাওয়া তো দূরের কথা, ঘুমানো তো দূরের কথা, দরজা লাগিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন আমার আব্বার অপেক্ষায়।
শুধু তাই নয়, আল্লাহ আল্লাহ জিকির করতেন। আমার আব্বাজান এসে যখন একবার ডাকতেন খাদিজা বলে, একবার খাদিজা বলে ডাকতেন, আমি নিজে চোখে দেখেছি। আল্লাহ রাসূল আমার আব্বাজান যখন একবার খাদিজা বলে ডাকতেন, আমার আম্মাজান লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখেছি। আচ্ছা, বাপের অর্ডারটা কি? বলছে আমি যেদিন আপনার বাড়ি আসি সেদিন আমার আব্বাজানের কাছে গিয়েছিলাম। আমার আব্বাজান বললেন, ফতেমা আপনার নাম ধরে বলেছিলেন আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, তাই আমি মরণ পর্যন্ত চেষ্টা করে যাব আপনার দ্বিতীয়বার ডাকতে আমাকে যাতে না হয় সে চেষ্টা করব। আমার আব্বা বলেছিলেন, ফতেমা আলী যদি, তোমার স্বামী আলী যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে, সুতরাং তুমি আলীকে খুশি রেখো। এজন্য আপনাদের বলে যাচ্ছি, মা বোনেরা ভালো করে শুনে নিন। আল্লাহ রাসূল বললেন ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর বাইরে স্বামী থাকা সত্ত্বেও অন্য পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়। এই যুবক ছেলেরা শুনে নাও, আল্লাহ পাক কোরআনে বলেছেন কিয়ামত একদিন হবেই হবে 100%। নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কয়েক কটা, শুনে নিন। 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে, 6 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান হবে, 7 নাম্বার অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বে ঠিক? বাস্তব বললাম। এরপরে নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জলোচ্ছ্বাস দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মুনাফিকের সংখ্যা বেড়ে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, শুনে নিন, আল্লাহ রাসূল বলেছেন আমি আল্লাহর কাছে 3টে দোয়া চেয়েছিলাম। কটা 3টে দোয়া চেয়েছিলাম, 2টো কবুল হয়েছে, 1টা কবুল হয়নি। কি চেয়েছিলেন আপনি বলুন? নবীজি বললেন আমি আল্লাহকে বলেছিলাম, ওগো আল্লাহ আমার উম্মতেরা কোনোদিন পানিতে ডুবে যেন না মরে। তো আল্লাহ আমাকে বললেন, নবী আমি ওয়াদা করলাম তোমার উম্মতেরা পানিতে ডুবে মরবে না, আর যদি পানিতে ডুবে কেউ মরে আমি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দেবো। কিছু বুঝতে পারছেন বাবা? চলুন। 2 নাম্বার আমি বলেছিলাম, ওগো আল্লাহ আমার উম্মতদেরকে আপনি কোনোদিন না খাইয়ে মারবেন না। আল্লাহ বললেন, নবী তোমার দোয়া কবুল হয়ে গেল, তোমার উম্মতদেরকে আমি কোনোদিন না খাইয়ে মারবো না। তাই বাস্তবে দেখুন, এত খাওয়া খাচ্ছে, চর্বি পেটে জমে ফ্যাটি লিভার হয়ে, তোর লিভারে চর্বি জমে লিভার খারাপ হয়ে তার 12টা পেজে তবে কবরে ঢুকছে। ভুল বললাম না বাবা? 3 নাম্বার দোয়াটা আল্লাহ কবুল করেননি। বলে আমি 3 নাম্বার দোয়া করেছিলাম, ওগো আল্লাহ আমার উম্মতরা যেন নিজেদের মধ্যে মারামারি যেন না করে মরে। আল্লাহ বললেন ওটা আর হলো না নবী। আমার বাপেরা, সামান্য জিনিস নিয়ে আমরা কি করি? সামান্য জিনিসে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করি। মা বোনেদের বলে যাচ্ছি, সামান্য জিনিস নিয়ে তর্ক বিতর্ক করে স্বামীর সঙ্গে পৃথক হতে যাবেন না। এরপরে নবীজি বলেছেন ওই মেয়ে ছেলে জাহান্নামী যে মেয়ে ছেলে তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, ওই নারী জাহান্নামী। এরপরে আসছে ওই নারী জাহান্নামী যে নারী বিনা কারণে, খুব গুরুত্বপূর্ণ কথা শুনে নিন, বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই ধরনের নারীদের এখন বেশি পাওয়া যাচ্ছে, বেশি পাওয়া যায় এই ধরনের নারী। ধরুন স্বামীর বয়স 65 বছর, বুড়োর বয়স 65, বুড়ির বয়স 60। তো 60 বছরের বুড়ি 65 বছরের বুড়োর পাশে আর ঘুমায় না। বুড়ো হার্টের রুগী, সুগারের রুগী, প্রেসারের রুগী, কখন মরে কখন বাঁচে তার ঠিক নেই। খাচ্ছে কি না খাচ্ছে বুড়ি খবর রাখে না, বুড়ি খবর রাখে না। বুড়ি কি করে জানেন? ছোট একটা নাতিকে নিয়ে ছোট ছেলের ঘরে ভালো একটা খাট আছে, ওই খাটে ঘুমায়,
আর বুড়ি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না। বাস্তবটাই বললাম। আল্লাহ রাসূল বলেছেন ওই নারীর প্রতি আল্লাহর গজব। মা বোনেরা খবরদার নয় মা, কবরে আপনার শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। আল্লাহ রাসূল বলেছেন কোন নারী যদি মারা যায় আর তার স্বামী যদি বলে কবরের ধারে গিয়ে বা নিজে বলে যে আল্লাহ আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গেছে, আমি আমার স্ত্রীর প্রতি খুশি আছি, আল্লাহ রাসূল বলেন ওই নারী জান্নাতি। জোরে বলুন। একজন রাসূলুল্লাহ বলেছেন কোন মেয়ে ছেলে যদি চারটে কাজ করতে পারে, চারটে কাজ যদি কোনো মেয়ে ছেলে করতে পারে, ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এক নাম্বার রমজান মাসে রোজা যদি রাখতে পারে, দুই নাম্বার ওই নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তিন নাম্বার ওই নারী যদি নিজের সতীত্বকে বজায় রাখতে পারে, চরিত্রটাকে ঠিক রেখে, চার নাম্বার ওই নারী যদি স্বামীর সেবা করতে পারে। এই চারটে কাজ যদি কোনো মেয়ে ছেলে করে, ওই মেয়ে ছেলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ, ছেলেদের জান্নাত পাওয়া খুব কঠিন। ছেলেদের জান্নাত পাওয়া কেমন শুনবেন বলবো। মেয়েদের তো চারটে কাজ করলেই জান্নাতি, আর মেয়ে ছেলেদের নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, অর্থ থাকলে হজ করতে হবে, যাকাত আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, পিতামাতার সেবা যত্ন করতে হবে, ছেলে মেয়ের হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, ভাই বোনের হক আদায় করতে হবে। এত কিছু করার পরে হালাল ইনকাম করতে হবে, হালাল খাবার খেতে হবে। এত কিছু করার পরে আবার মালটাকে দাঁড়ি পাল্লায় মাপা হবে। ঠিক না বেঠিক? দাঁড়ি পাল্লা আবার মালটাকে মাপা হবে। কোরআন বলছে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমার বাপেরা কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। শেষবারে বলে যাচ্ছি মেয়েরা জাহান্নামে যাবে ওই নারী। কি বাবা ও এই আরে আরেকটা ওই আপনার ওই প্রশ্নগুলো করেছিলাম না বাবা। আচ্ছা এই কথা বলে দিচ্ছি বাপ, বলে দিচ্ছি দান। এই জন্য বলি, অনেকে বলে না আমি টাইম ধরে ওয়াচ করি না গো বাপ। আমি আপনাদেরকে বললাম 3 ঘন্টা 3.5 ঘন্টা কথাটা কেন বললাম। অনেক বক্তা তো 1-1.5 ঘন্টা বলে পালায়, আমি ওটা বলি না কেন। আপনারা আমাকে ডেকেছেন কিছু জানার জন্য, শেখার জন্য, বোঝার জন্য। অনেকে মনে করে জলসায় লোক আছে তাবারুকের জন্য। বোকা লোক কোথাকারে, কে বলেছে তাবারুক খেতে হয়েছে আপনার? কে বলেছে তাবারুক খেতে হয়েছে আপনাদের? বাজে কথা, যারা বলে ভুল ধারণা। এই জলসা কমিটি আপনাদের কি তাবারুক দেবে, কি খাবার দেবে আপনাদের? এর থেকে দামি দামি খাবার আল্লাহ পাক আপনার বাড়িতে ঘরে ফ্রিজে রেখে দিয়েছে। ঠিক না বেঠিক? খাওয়ার জন্য কেউ আসে না গো বাপ। সত্যিকারের এখনো জলসা করার মতো লোক আছে, জলসা শোনার মতো লোক আছে। কে বলেছে নেই? চলেন বাপেরা, এরপরে আসছি ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে, মা বোনেরা খবরদার এই কথা বলবেন না। অনেক মেয়ে ছেলে আছে তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমার মতো মেয়ে বলে তোমার সংসার বেঁচে গেল, নইলে তুমি বুঝতেই পারতে। বাবা, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কত হাজি সাহেবের ছেলে বিয়ে করতে হয়েছিল। আমার বাপ ভালো মানুষ বলে সেখানে দেয়নি, তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। তখন সেখানে দেবে কি করবে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। কি বললাম বাপ? বুঝতে পারবি না? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, মানে কি 1 পাস। একটা ডাক্তার তোর বিয়ে করবে? হ্যাঁ, একটা ডাক্তার গ্র্যাজুয়েট মেয়ে বিয়ে করবে, একটা মাস্টার গ্র্যাজুয়েট মেয়ে বিয়ে করবে। আমি ভালো বলে তোর বিয়ে করেছি। শুনে রাখুন, জন্ম মৃত্যু বিবাহ। কি বললাম? এগুলো মনে রাখবেন বাবা। জন্ম মৃত্যু বিবাহ সেটিং উপরে, সেটিংটা উপরে। নইলে এ বসিরহাটের এটা কোন থানা বাপ? এ বাদুড়িয়ার ছেলে আর বিয়ে করছে সেই বিহারের মেয়েকে। জন্ম মৃত্যু বিবাহ 3টে কেউ জানে না। মনে রাখবেন, এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। খুলে বলি একটু, যেদিন আমরা মায়ের পেট থেকে এসেছিলাম সেদিন সব থেকে দামি কাপড়টা আমরা নিজেরা পরতে পারিনি, অন্যেই পরিয়ে দিয়েছিল। কাপড়টার দাম ছিল 100 থেকে 150 টাকা। আল্লাহ বলছে এই আব্দুল্লাহ গিল মারুফ, জীবনের এই বাচ্চা এই চুপ কর, চুপ কর, চুপ করে বস। আল্লাহ বলছে এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন যে কাপড়টা পরেছিলিস তুই নিজে পড়তে পারিসনি,
অন্যেই তোকে পরিয়ে দিয়েছিল, তার দাম হলো 150 টাকা। আর তুই যেদিন মারা যাবি, কাফন বলে একটা কাপড় আছে, ওই কাফনটার দাম হলো 1500 টাকা। তুই নিজে পড়তে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। তোর এ জীবন শুরু হয়েছে 150 টাকা দিয়ে, এ জীবন শেষ হবে 1500 টাকা দিয়ে। আর বাকি যা করেছিস, চোখ কান নাক হাত পা মুখ ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে যা তৈরি করেছিস, গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য জায়গা জমি, সব গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশটা কি জানেন? শুনে নিন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? কাঁদছো? কি হারিয়েছে কাঁদছো? ও, বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে কাঁদছো? ছেলে ভাত দেয় না কাঁদছো? ভাই ভাই জমি জায়গায় ঝগড়া হয়েছে কাঁদছো? ব্যবসায় লস হয়ে গেছে কাঁদছো? শুনে রেখো, যা নিয়েছো তুমি এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। আমার বাপেরা, এই কথাগুলো একটু মাথায় রাখুন।